বিএনপিকে নিরঙ্কুশ জয় এনে দিয়েছে তারেক রহমানের নেতৃত্ব। বিশ্লেষকেরা বলছেন, বিদেশে থেকেও শক্ত হাতে দলের হাল ধরে রেখেছিলেন তিনি। মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দীর্ঘদিন মাঠে ছিলেন নেতাকর্মীরা, যা সুফল মিলেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। ২ শতাধিক আসনে জয় পেয়ে সংসদীয় দল হচ্ছে বিএনপি, গঠন করছে সরকার। অথচ ক্ষমতার বাইরে থেকে দীর্ঘদিন ভোগ করতে হয়েছে অত্যাচার, নির্যাতন। যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে নির্বাচনের আগেই বিএনপি হারিয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ১৭ বছর বিদেশে থাকতে হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তারপরও রাজপথে সোচ্চার ছিল বিএনপির নেতাকর্মীরা। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের দক্ষ নেতৃত্ব বিএনপির জয়ের অন্যতম কারণ। তিনি সাড়ম্বরে ফিরে আসায় ভোটে সুফল পেয়েছে বিএনপি। একটা প্রি ইলেকশন পিরিয়ডে যেভাবে নিয়ন্ত্রণ রাখা দরকার, সেই নিয়ন্ত্রণের বিষয়টা তিনি মাথায় রেখে তিনি এই দলটাকে চালিয়েছেন, বেশ ভালোভাবে চালিয়েছেন। এবং প্রচারণার সময় তো তার ভূমিকা আরও উজ্জ্বল আমার কাছে মনে হয়। তো টুকটাক ভুল ভ্রান্তি তো হয়ই, কিন্তু তারপরেও তার ভূমিকাটা খুব উজ্জ্বল ছিল বলে আমার মনে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বিএনপির জয়ের পেছনে ভূমিকা রেখেছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তার মা অসুস্থ ছিলেন, এবং সেই অবস্থায় দলকে চাঙ্গা রাখা, দলকে ঐক্যবদ্ধ রাখা এবং দলটাকে ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেওয়ার যে সাহসিকতা এবং যে সংগঠনের যে ভূমিকা, এইটা মানুষ মনে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে এটা দুইটা কারণ। একটা হলো বিএনপির ভূমিকা কর্তৃত্ববাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এক, দ্বিতীয়ত হলো জনাব তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা। এই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, যা প্রতিদ্বন্দ্বী জোটের চেয়ে অনেক বেশি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।